নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এলাম খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপি। অনেক সময় কিন্তু মাংস রান্না করে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ঝোলটা একেবারে বসে যায়। আপনি যদি আমি যেভাবে দেখিয়েছি সেভাবে রান্না করেন তাহলে মাংসের ঝোল একই রকম পাতলা থাকবে অনেকটা সময় পরেও। তো এর জন্য অবশ্যই লাগছে খাসির মাংস। এখানে 500 গ্রাম খাসির মাংস রয়েছে। আর দেখুন চর্বিগুলো কি সুন্দর গোটা গোটা লাগছে, দেখতে পাচ্ছেন। তো এটার জন্য কি করেছি সেটা অবশ্যই একটু জেনে নিন। প্রথমে মাংসটা বাজার থেকে আনার পরে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপরে একটা কড়াইতে দিয়ে গ্যাসে ফ্লেমটাকে হাই রেখে মিনিট 3-4 ভাপিয়ে নিতে হবে মাংসটাকে। কোনো রকম জল দেওয়া যাবে না। স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাপিয়ে নেব। তারপরে মিনিট 15 এটাকে রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। এতে করে কি হবে, প্রথমত মাংসটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে আর এই চর্বিগুলো দেখুন এরকম জমাট বেঁধে যাবে, যে কারণে ঝোলটা শেষ পর্যন্ত খুব সুন্দর কিন্তু পাতলা থাকবে। তো যাই হোক, মিনিট 15-20 পরে মাংসটাকে কড়াই থেকে ভালো করে জল থেকে ছেঁকে তুলে নিতে হবে। মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা একটা বাটিতে নিয়ে আমি একটা গুঁড়ো মশলার মিশ্রণ রেডি করেছি। এখানে একদম ঘরোয়া মশলা দেয়া রয়েছে। 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো রয়েছে, তারপরে রয়েছে হাফ চা চামচের কাছাকাছি জিরে গুঁড়ো, হাফ চা চামচের থেকেও কম পরিমাণে ধনে গুঁড়ো, আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আপনি দিতেই পারেন ঝাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 1/3 টিস্পুন। এবার মিশ্রণটা দিয়ে রেডি করে রেখে দিলাম। এই জলটা কিন্তু খাসি মাংস থেকে যে জলটা ভাপানোর ফলে বেরিয়েছিল। এবারে কিছু আলু এইভাবে অল্প নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে রেখেছি। আপনি ব্যবহার যেরকম করবেন, যতগুলো করবেন সেই মতো ভেজে নেবেন। এবার একটা বাটা মশলা রেডি করব। তার জন্য নিয়েছি ছোট্ট ছোট্ট 2টো রসুন, একটা ছোট্ট সাইজের পেঁয়াজ, একটা বড় টমেটোর হাফ, আর স্বাদ মতো কাঁচা লঙ্কা, সঙ্গে একটু শুকনো লঙ্কা মেশাবেন। স্বাদটা অবশ্যই বাড়বে, ঝাল যেরকম পছন্দ করবেন সেই মতো বাড়াবেন। আর আদা কম পরিমাণেই দিয়েছি, দেখতে পাচ্ছেন। সব কিছু একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি অল্প একটু জল মিশিয়ে, এরকম পাতলা একটু যেন হয় দেখবেন। এবারে দেখিয়ে দিই আপনাদের আর কি লাগছে। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। তো অবশ্যই প্রথমে মাংসটার জন্য যা বললাম সেটা আপনাকে ফলো করতে হবে পারফেক্ট ঝোল পাওয়ার জন্য। এবার গ্যাসে কড়াইতে দেখুন কিছুটা তেল রয়েছে, এই তেলটা কিন্তু আলু ভাজার তেলটা। তো যাই হোক, প্রথমে ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য ছিল না, কড়াইটার কন্ডিশন খুব খারাপ ছিল, তাই কড়াইটা আমি পাল্টে অন্য কড়াইতে তেলটা নিয়ে নিয়েছি। 3 টেবিল চামচ মতো ওখানে সাদা তেল আছে, অল্প একটু সর্ষের তেল মিশিয়ে নিলাম যাতে স্বাদটা একটু বেড়ে যায়। আপনি চাইলে পুরোটা সাদা তেলেও রান্না করতে পারেন। তেলটাকে গরম করে নিয়ে হাফ চা চামচ এখানে চিনি দিয়ে দিলাম। এরপর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটু শুকনো লঙ্কা একটা এরকম 2 টুকরো করে দিয়ে দিলাম। ঝাল পছন্দ করলে আপনি এখানে আরও 1-2টো শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন। এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত কোনো রকম নাড়াচাড়ার দরকার নেই। যখন দেখবেন এরকম লাল হয়ে ফুলে উঠছে, তখন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকে কিন্তু এখানে বেশ ভালো করে ভাজতে হবে। তো প্রথমে দেখবেন পেঁয়াজ ভাজার সময় খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় যদি আপনি এর মধ্যে একটু নুন দিয়ে দেন। তো এখানে অলরেডি মাংসে কিন্তু স্বাদ মতো নুন দেওয়া রয়েছে, প্রায় 1.5 চা চামচ এখানে নুন দেওয়া রয়েছে মাংসে যখন আমি ভাপিয়েছি। আলুটা ভাজার সময় অল্প নুন দেওয়া আছে, তাই খেয়াল করে এখানে কিন্তু নুনটা অল্প পরিমাণে দিতে হবে। তো একটু নুন মিশিয়ে আমি নিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর এখানে পেঁয়াজটাকে কিন্তু ভাজতে হবে, মানে একদম প্রায় বেরেস্তার কালার যেরকম হয় কাছাকাছি যেন সেরকম চলে আসে। পেঁয়াজ ভাজা যত ভালো হবে আপনি খাসির মাংসের ঝোলের কিন্তু গন্ধ তত ভালো পাবেন। দেখুন কালারটা একেবারে গোল্ডেন কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই অবস্থা পর্যন্ত কিন্তু ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করে নিতে হবে। আর সেই সঙ্গে পেঁয়াজটা কিন্তু বেশ নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ টমেটো আর লঙ্কা বাটা। এই বাটা মশলাটা দেওয়ার পরে এই যে পাতলা জল জলে ভাব দেখছেন, এটা কিন্তু এরকম অবস্থায় রাখলে হবে না, এটাকে ভালো করে কিন্তু কষাতে হবে তেল ছেড়ে বেরিয়ে যাওয়া পর্যন্ত। তো তার মাঝে 2-3 মিনিট নেড়ে নেওয়ার পরে এর মধ্যে গুঁড়ো মশলার যে মিশ্রণটা রেডি করেছি, মানে মাংসের জলের সঙ্গে যে মশলাটা দেখালাম সেটা এখানে অ্যাড করে দিলাম।
এবারে একদম মশলাটিকে ভালো করে তেল ছেড়ে বেরোনো পর্যন্ত কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে মাংসের টেস্ট যত ভালো পাওয়া যায়, সেটা সে মুরগির মাংস হোক বা খাসির মাংস। তবে মুরগির মাংসের জন্য মশলাটাকে আরও অনেক বেশি কষাতে হয়, কারণ মাংস সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায়। খাসির মাংস যেহেতু সেদ্ধ হতে সময় লাগে, তাই এক্ষেত্রে মশলাটা অতটাও কষানোর প্রয়োজন হয় না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কোন অবস্থা পর্যন্ত এলে বুঝবেন যে মশলা রেডি হয়ে গেছে। দেখুন মশলা থেকে মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে, আর মশলাটা বেশ দেখুন একটা ক্রিমি একটা ভাব এসে গেছে, সব কিছু গলে একসঙ্গে বেশ মিশে গেছে। এইরকম অবস্থায় এসে গেলে ভাপিয়ে রাখা এবার মাটনটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই যে চর্বিগুলো দেখছেন এগুলো সব কিন্তু গোটা থাকবে রান্নার শেষেও। যদি যেভাবে বললাম সেভাবে ভাপিয়ে নিয়ে মাংসটা রান্না করেন, আর কোনো প্রেসার কুকারের প্রয়োজনই নেই এইভাবে রান্না করলে খাসির মাংস সেদ্ধ হতে। এবার মাংসটিকে ভালো করে কষাতে হবে আবারও তেল ছেড়ে বেরোনো পর্যন্ত, আর অবশ্যই মাঝখানে কিন্তু 2-3 বার ঢাকা দিয়ে দিতে হবে, তবেই মাংসটা ভালো করে সেদ্ধ হবে। আর এমনি নাড়াচাড়ার সময় মিডিয়াম ফ্লেম রাখলেও ঢাকাটা দেবেন একদম লো ফ্লেমে। মোটামুটি 5-6 মিনিট করে 2 থেকে 3 বার কিন্তু মাংসটাকে ঢাকা দিয়ে রেখে কষিয়ে নিতে হবে। তাড়াহুড়ো করে যদি আপনি কষিয়ে নেন তাহলে মাংস যেমন সেদ্ধ হবে না, মাংসের ভেতরে মশলাও ভালো ঢুকবে না। আর সেই সঙ্গে কি হয়, এই যারা বলেন প্রেসার কুকার ছাড়া মাংস সেদ্ধ হয় না, কড়াইতে কিন্তু রান্না করতে গেলে আপনাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ফ্লেমটাকে কমিয়ে রেখে রান্না করতে হবে, তাহলে খুব সুন্দর কিন্তু আপনি টেস্ট পাবেন। প্রেসার কুকারের থেকে অনেক ভালো কিন্তু টেস্ট পাওয়া যায় কড়াইতে এভাবে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে যদি মাংসটাকে কষানো যায়। তো টোটাল 3 বার মতো আমি এটাকে ঢাকা দিয়ে রাখার পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন তেল ছেড়ে কীরকম বেরোতে শুরু করেছে মাংস থেকে, কালারটাও দেখবেন অনেক চেঞ্জ হয়ে যাবে। আর এই সময়ই একটু চেক করে নেবেন, পারলে অল্প একটু খেয়ে নিয়ে দেখে নেবেন মাংসের ভেতরে মশলা ঢুকেছে কিনা, মাংসের কাঁচা গন্ধটা চলে গেছে কিনা, এবং সেদ্ধ অনেকটা হয়েছে কিনা। যখন বুঝবেন যে হয়ে গেছে, এরকম তেল ছেড়ে বেরোচ্ছে, এবার এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু। আলুটাকে কিন্তু কখনোই আগের থেকে দিয়ে কষাবেন না, সেক্ষেত্রে ঝোল যেমন ঘন হয়ে যাবে আলুগুলো ঘেঁটে যাওয়ার কারণে, আর ঝোলের টেস্টও খারাপ হবে। এবার জল দিয়ে দিলাম 400 থেকে 450 ml। অবশ্যই জলটা কিন্তু হালকা গরম করে দিয়ে দেবেন, নাহলে কি হবে, ঠান্ডা হয়ে যাওয়ার কারণে মাংস সেদ্ধ হতে আরও বেশি সময় লাগবে। এই যে ছোট্ট ছোট্ট চর্বিগুলো ভাসছে দেখছেন, এগুলো কিন্তু টুকরো টুকরো ছিল, তাই এরকম, কিন্তু গোটাগুলো একদম গোটাই থাকবে। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি লো মিডিয়াম ফ্লেমে 10 মিনিট। জল দেওয়ার পরে মিডিয়াম করে গরম করে নেওয়াটাই ভালো। 10 মিনিট পরে ঢাকা খুলে এবারে মাংসটা একটু উল্টে পাল্টে দিতে হবে, আর সাবধানে নাড়াচাড়া করবেন যাতে আলুগুলো ভেঙে না যায়। আলু ভেঙে গেলে কিন্তু মাংসের ঝোল আরও বেশি ঘন হতে শুরু করবে। আরও নাড়াচাড়া করে আরও 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি। এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে ঢাকা খুলে এবার একটু চেক করে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, বা মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিনা। যদি হয়ে যায় তাহলে কিন্তু এবারে গ্যাসটিকে বন্ধ করে দিতে হবে। গ্যাস বন্ধ করে এবারে এরকম গ্যাস বন্ধ অবস্থায় আরও 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে মাংস একদম পারফেক্ট টেস্ট হয়ে যাবে। হ্যাঁ, একটু সময় বেশি লাগে ঠিকই, তবে প্রেসার কুকারের থেকে এই মাংসের টেস্ট অনেক বেশি ভালো হয়। মাংস সেদ্ধও কিন্তু খুব সুন্দর করে হয়ে যায়। এবার কিন্তু আপনি এটাকে গরম গরম সার্ভ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।